নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক একটি রেসিপিটির নাম হলো কাটাখোড়া শাকের ঘন্ট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কিছু কাটাখোড়া শাক। বন্ধুরা, আপনারা কি এই শাক কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, না খেয়ে থাকলেও কমেন্টে জানাবেন। আমার কিন্তু এই শাক অনেক ভালো লাগে। এই শাক গ্রামে সচরাচর পাওয়া যায়, কিন্তু শহরে পাওয়া যায় না। অনেক দিন পর এটা পাওয়া গিয়েছে, হঠাৎ করে বাজারে মায়ের চোখে পড়েছে আর মা নিয়েও এসেছে। বন্ধুরা, সব শাকের চাইতে এই শাকটা খাইতে কিন্তু অনেক মজা, কিন্তু সমস্যা হচ্ছে এটা বাছতে কিন্তু অনেক টাইম লাগে। কারণ এই শাকের ডাঁটাতে কাটা আছে, অনেক কাটা, এগুলো একটা একটা করে কাটা বেছে নিতে হবে, আর এটা বাছতেও কিন্তু অনেক টাইম লাগবে। তাই ঝামেলা মনে না করে ধৈর্য সহকারে কাটাগুলো বেছে নিতে হবে। একটু স্বাদ করে খাবার খাইতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, এগুলো শাক কখনো একা বাছার চেষ্টা করবেন না, তাহলে অনেক টাইম লেগে যাবে, তাহলে আর খাওয়াও লাগবে না। তার চাইতে ভালো পরিবারের সবাইকে একসঙ্গে বসে নিয়ে শাকগুলি বেছে নেবেন, এতে সময়ও কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমি কাটাগুলো কিভাবে বেছে নিচ্ছি শাক থেকে। ঠিক এইভাবে আপনারাও বেছে নেবেন। আমি ঠিক একইভাবে সবগুলো শাক বেছে নিয়েছি বন্ধুরা। আমার শাকগুলো কিন্তু পুরোপুরিভাবে বাছা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি শাক থেকে কাটা তুলে হাতে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাটাগুলো। আমার সব শাক বাছা হয়ে গেছে, আমি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি যেহেতু ঘন্ট করব, সেহেতু শাকগুলো আমার কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি কিভাবে কাটছি সেগুলোও আপনাকে দেখে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন। এই যে এভাবে হাতের মুঠোতে ধরে এভাবে কুচি কুচি করে শাকগুলো কেটে নিতে হবে, তাহলে ঘন্টটা খাইতে বেশি মজা লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কি জানেন এই শাকে কতটা পুষ্টি? যখন একটা গরুর বাছুর হয় তখনও কিন্তু এই শাকটা খাওয়ায়। এই শাকটা এত কচি না, যখন বড় বড় গাছ হয়ে যায়, অনেক মোটা মোটা গাছ হয়, সিদ্ধ করে খুদের সাথে সেই সময় খাওয়ায়। আর এটা খাওয়ালে গরুর অনেক দুধ হয়, আর মানুষেরও শরীরেও কিন্তু অনেক পুষ্টি দেয় এই শাক। বন্ধুরা, আমি একইভাবে সবগুলো শাক কেটে নিয়েছি। এখন শাক রান্না করার জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে নিয়েছি দুটো আলু, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে তেজপাতা, শুকনো মরিচ, 3টে দারচিনি, 2টো এলাচ, 5 ফোড়ন, জিরা, আদা আর কাঁচা মরিচ চেরা। এখন আমি আদা বাড়ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আদাগুলো ফিনিশিং করে বেটে নেব। আমার আদা বাটা হয়ে গিয়েছে, আমি আদাগুলো উঠিয়ে এখন জিরাগুলো একইভাবে ফিনিশিং করেই বেটে নেব, একটুও যেন গোটা না থাকে, কারণ বাটা যত ভালো হবে রান্না তত বেশি মজা হবে। আমার জিরাগুলোও বাটা হয়ে গিয়েছে, আমি এখন জিরাগুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি একইভাবে মশলা, 3টে দারচিনি, 2টো এলাচ রেখেছিলাম, এগুলোও এখন বেটে নেব। মশলা বাটাটা আমি সবার শেষে দেব আটার সঙ্গে মিশিয়ে, আর এটাও আমি একইভাবে ফিনিশিং করেই বেটে নেব। গরম মশলা বাটা ছাড়া নিরামিষ তরকারির যেন কোনো স্বাদই আসে না, সে নিরামিষ রসা রেসিপি হোক বা শাকের ঘন্ট হোক। বন্ধুরা, আমি এটা নিরামিষ করে রান্না করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরা বাটা আর মশলা বাটা। এখন শুধু রান্না করার পালা। রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন মশলা। মশলাগুলো ফুটে গিয়েছে, এখন দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। এখন আলুগুলো 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ লবণ। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা মরিচ। এর মধ্যে আমার মরিচগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর জিরা বাটা। এখন আদা আর জিরার গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আদা আর জিরের গন্ধটা চলে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা শাক। অল্প একটু শাক আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে শাক মিশিয়ে নেব, তারপরে বাকিটুকু শাক দিয়ে দেব। আমার সবগুলো শাক এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখন খন্তা দিয়ে ভালোভাবে শাকগুলো নাড়াচাড়া করে দেব, তারপরে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে শাকগুলো কমে আসে। 5 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি শাকগুলো আবারও নাড়াচাড়া করতে থাকবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর আবার খন্তার সাহায্যে ভালোভাবে গুছিয়ে দেব, তারপরে আবারও নাড়াচাড়া করে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। বন্ধুরা, শাক এতটাই কচি যে এই শাকে আমার জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। শাক থেকে যতটুকু জল বের হয়েছে ওই শাক দিয়েই শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর শাকের মধ্যে এক্সট্রা কোনো জল দেব না। এখন আমি
যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলার মধ্যে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নেব আর একটুখানি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলা আর চালের গুঁড়োগুলো। আমার মশলার মধ্যে চালের গুঁড়োটা দেওয়ার কারণ ঘন্টটা যেন আঠা আঠা হয় এই জন্য। বন্ধুরা, শাকের মধ্যে আমার একটু আর জল নাই, দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচে হালকা হালকা করে লাগা লাগা হয়ে গিয়েছে। আমি এখন মশলা আর চালের গুঁড়োগুলো জল এর মধ্যে দিয়ে দেব। এখন সুন্দর করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো রান্না করে নেব, আঠা আঠা না হয়ে আসা পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো নিত্য নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।